মানুষকে যে তোমরা যার ইবাদত করো এরা তোমাদের ইলাহ নয়, তোমাদের প্রভু নয়। তিনি এলান করে দিলেন মানুষগুলির কাছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। তিনি এলান করলেন মানুষগুলিকে, যেগুলো মানুষ মূর্তি পূজা করত এদেরকে বললেন তোমরা যাদের ইবাদত করো তোমাদের তারা তোমাদের ইলাহ নয়। তোমরা যদি বলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি এই একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ইলাহ মানো, তাহলে কি হবে? তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহর বুরহান যখন মানুষকে দাওয়াত দিলেন, আরবের মানুষেরা কি এটা সহজে গ্রহণ করছেন? জোরে বলেন। সহজে গ্রহণ করে নাই। তিনি বলেন যে দেখো তোমাদেরকে যে এক ইলাহর দাওয়াত দিচ্ছি, তারা বললেন তুমি যার দাওয়াত দিচ্ছ তাকে তো আমরা দেখি না। তুমি যার ইবাদত করার জন্য বলছো আল্লাহর, তাকে তো আমরা দেখি না। না দেখে কিভাবে ইবাদত করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার হাবিবকে মেরাজের রাত্রিতে তার দরবারে ডেকে এনে তার হাবিবকে দিদার দিয়েছেন। দিদার দেওয়ার পরে লামুকানে নিয়ে দিদার দিয়েছেন। রাসূল বলেন রাইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। সরকারে দু আলম আল্লাহকে সচক্ষে দেখে এসে এই পৃথিবীর মানুষকে বলতেছে তোমরা কি করো? এক আল্লাহর ইবাদত করো। তারা বলেন ঠিক আছে, যদি তোমার কথা তুমি যদি দেখে এসেছো তাহলে আমাদের কাছে কিছু পরীক্ষা দাও। পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমার কথা মানবো। কি পরীক্ষা? এই যে আকাশের চন্দ্র রয়েছে, এই আকাশের চন্দ্র দিনের বেলায় উদিত করতে হবে, সূর্যটাকে ডুবিয়ে দিতে হবে, এবং আকাশের চন্দ্রকে যদি 2 খণ্ড করে দিতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করবো। এটা কি পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? জোর বলে না সম্ভব। এটা পৃথিবীর মানুষের কারো দ্বারা সম্ভব নয়, কোন বিজ্ঞানের দ্বারাও সম্ভব, কোন আপনার রকেট কামান কোনো কিছু দ্বারা সম্ভব নয়। কিন্তু যেহেতু আল্লাহ তার হাবিবকে তার বুরহান হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন পাওয়ার দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মুবারক দ্বারা, শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সূর্যকে ইশারা দিলেন, সূর্য ডুবে গেছে। চন্দ্রকে ইশারা দিলেন, মাথার উপরে এসে গেছে। পূর্ণিমার চাঁদ রাসূল পাক আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন, চন্দ্র 2 খণ্ড হয়ে 2 প্রান্তে চলে গেছে। এখনো খানায় কাবার এই ঘরের পাশে জবলে আবু কুবাইস রয়েছে। এই জবলে আবু কুবাইসটাই হলো যে পাহাড়টাকে রাসূল পাক চন্দ্রকে 2 খণ্ড করেছেন। ওই পাহাড়টার উপরে আগে মানুষ উঠে সেখানে খানায় কাবার একেবারে ডাইরেক্ট সার দেখতো, কিন্তু সৌদি আরবের সরকার সেখানে কি করলেন, তারা তাদের একটা রাজপ্রাসাদ তৈরি করলেন। হজের টাইমে বিভিন্ন সময় তাদের পরিবারের ওখানে